গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন আমি এসেছি আমাদের বাগানে, অর্থাৎ আমাদের সবজি বাগান আছে, সেই সবজি বাগানে আমি এসেছি এই সকালবেলাতে, সুন্দর সকালবেলাতে। এবং আমি যাব সেই উচ্ছে বাগান, আমাদের একটা উচ্ছে বাগান আছে, আমি তোমাদেরকে নিয়ে যাই, দেখাবো। এই মুহূর্তে আমি যাচ্ছি আমাদের সেই উচ্ছে বাগানে। উচ্ছে বাগানে সকালবেলা উচ্ছে তুলতে হয়, কারণ উচ্ছে তুলে এই উচ্ছেগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রির জন্য দিতে হয়, যে পাইকুড়ি হিসাবে। কারণ অনেক উচ্ছে হয়, তো দেখতে পাচ্ছ এখানে অনেক গাছে ছোট ছোট উচ্ছে ধরেছে, ফুলও রয়েছে সুন্দর। এই উচ্ছে আমি তুলতে এসেছি। এই উচ্ছে তুলতে হবে, তুলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে উচ্ছে তুলতে। সেই সময় ধরে উচ্ছে তুলবো। উচ্ছে গাছের ভাড়া সত্যি খুব নেমে গিয়েছে, দেখতে পাচ্ছ। যেতে খুব মুশকিল হচ্ছে এই জায়গা থেকে। ঝড় হয়েছিল, হওয়ার পরে এই যে প্যান্ডেল, সেটা সম্পূর্ণ হেলে পড়ে গিয়েছিল এবং কিছু জায়গা ভেঙে পড়ে গিয়েছিল। রিপেয়ারিং করা হয়েছে, এবং রিপেয়ারিং করার পরে এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলো একটু বসিয়ে দেওয়া হয়েছে, এক্সট্রা করে একটু গেঁড়ে দেওয়া হয়েছে, যাতে মাটিতে আর একটু স্টেবল থাকতে পারে। সেই কারণে এখানে সোজাভাবে হাঁটা খুব মুশকিল হয়ে পড়ছে, তাই মাথা নিচে করে হাঁটতে বাধ্য হচ্ছি। সকাল সকাল উচ্ছে তুলবো, উচ্ছেগুলো তুলে বাজারে বিক্রির জন্য পাঠাতে হবে। দেরি করলে খুবই সমস্যা হয়ে যাবে, বাজারে আর দাম পাওয়া যাবে না। এই উচ্ছেগুলো তো বাজারে দেরি হয়ে গেলে 2 টাকা 3 টাকা এরকম দাম কমে যেতে পারে। সেই কারণে তাড়াতাড়ি তুলতে হবে। এবং এখন তো ঘড়িতে 5:30 সকাল, না ভোর 5:30। এই সকাল সকাল আমি আমাদের উচ্ছে খেতে চলে এসেছি উচ্ছে তোলার জন্য। এবং আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি অবস্থা আমাদের এই বাগানের। নিচু হয়ে হাঁটতে হচ্ছে, বৃষ্টির ফলে সব কিছু পিচ্ছিল হয়ে পড়েছে, হাঁটা খুব মুশকিল হয়ে পড়ছে এই সুন্দর ঘাসের মধ্যে দিয়ে। সোজা দাঁড়িয়ে হাঁটা যাচ্ছে না। উচ্ছেগুলো দেখো কি সুন্দরভাবে সাজিয়ে আছে, এই সব কুচি কুচি উচ্ছেগুলোকে তুলতে হবে। বাগানের উপর দিকটা একবার দেখাবো, ওই দিকটায়, এদিকে একটা পুকুর রয়েছে, পুকুরের ঠিক ওই পাশটায় আমাদের আরেকটা উচ্ছে বাগানের ভাড়া রয়েছে। এই বাগানটা তুলে নেওয়ার পরে ওই বাগানটায় উচ্ছে তোলার জন্য যাব। সো এই পর্যন্ত। হ্যাভ এ গুড ডে অ্যান্ড গুড মর্নিং।